জিনিসটা হলো যে তিনটা বিষয় যদি আমি একটা তো কোনো সন্দেহ নেই ভিয়েনা কনভেনশনের প্রতি মানে একেবারে ভায়োলেশন করা এটা একটা দিক। দ্বিতীয় যে জিনিসটা মনে রাখতে হবে যে ভারত নিজেও কিন্তু এটা এই ব্রিটেন কানাডার সাথে একাধিকবার তুলেছে, কারণ ওখানে কিন্তু ভারতের মিশনের উপর হামলা হয়েছে, ফ্ল্যাগ তোলা হয়েছে, ফ্ল্যাগ নামানো হয়, তাই না? তো যেই ভারত ব্রিটেনের কে বলছে, কানাডাকে বলছে, সেই ভারতের জমিতে কেমন করে এই ঘটনাটা ঘটলো সেটা একটা মানে রীতিমতো অবাক কাণ্ড। এবং ওটাই বলেছিলাম যে তাৎক্ষণিক যদি তলব করা হতো তাহলে হয়তো আমার মনে হয় কিছুটা সহজ হতো, যদিও ভারত সরকার বলছে যেটা মানে খুবই তারা দুঃখ প্রকাশ করছেন ইত্যাদি। তবে মনে রাখতে হবে তৃতীয় যে জিনিসটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট। যে কোনো দেশে অন্য দেশের অ্যাগেনস্টে প্রোটেস্ট হতেই পারে। আমরা যেটা সবসময় যেটা দেখি সেটা হলো আমেরিকার বিরুদ্ধে সারাক্ষণ প্রোটেস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় ইত্যাদি, কিন্তু আমরা যখন প্রোটেস্ট এগুলো হয় এমন একটা কাঠামো তৈরি হয় যেন সেই প্রোটেস্টটা যেন মিশনের কাছাকাছি না আসে, যেন মিশনের লোকরা যেন নিরাপত্তাহীনে না ভুগে। আগরতলায় যেটা আমি মনে করি খুবই দুঃখজনক যে এত কাছে কেমন করে গেল, তারা তো বুঝতেই পারছে। হ্যাঁ, সেই জায়গায় আমার মনে হয় বড় একটা কি বলা হয় ঘাটতি হয়েছে, যেটা ভারতের সরকার এখন বলছে। তবে আমরা আশা করব যে আগামীতে ওই ধরনের পরিস্থিতি না হয়, যে প্রোটেস্ট তো হতেই পারে, কারণ স্বাভাবিকভাবে তারা হয়তো অনেক কিছু মানবে না যেটা বাংলাদেশে হচ্ছে। এই ডাকাটা আরও আগে ডাকা উচিত ছিল আমি মনে করি। আরও আমি অবাক হয়ে গেছি যে এত পরে কেন, 4-5 দিন আগেই যদি ডাকা হতো, যখন বেশ কিছু কথাবার্তা আমরা তাদের মিডিয়াতে আমরা শুনছিলাম, নেগেটিভ কথাবার্তা, যার কোনো ভিত্তি ছিল না, বড় আকারে ভিত্তি ছিল না, ছোটোখাটো হয়তো থাকতে পারে ঘটনা, কিন্তু এমনভাবে ফলো করেছে, তখন যদি ডাকতো তাহলেই কিন্তু পরিস্থিতি আমি মনে করি এই জায়গায় যেত না, তারাও সচেতন থাকতো। কিন্তু জিনিসটা হয়েছে যেটাকে বলা হয় ইংরেজিতে বেটার লেট দেন নেভার। এখন ডাকা হয়েছে, এটা হলো কারেক্ট। তার মানে আমি কূটনীতির মধ্যে আবার গেলাম। মাঝখানে মনে হচ্ছিল না যে কূটনীতি বলে কিছু আছে, কারণ আমাকে তো ঘুরে ফিরে কূটনীতির মধ্যে যেতেই, আমাকে ডিপ্লোম্যাসির মধ্যে যেতেই হবে, তাই না? এ তো উপায় নেই, তাই না? এখন ডিপ্লোম্যাসির কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ডিপ্লোম্যাসির কতগুলো কি বলা হয় কাঠামো, হ্যাঁ বেশি নোয়ান্সেস আছে, অনেকগুলোই আছে, তাই তো? তো আমি এখন দেখলাম এই কদিন পরে এই জায়গায় যে কূটনীতির মধ্যে গেল, কারণ তলব করাটাই মনে হলো আমি কূটনীতির মধ্যে গেলাম। এখন দেখা দরকার যে এই কূটনীতির মাধ্যমে কিভাবে সমাধান করা হচ্ছে বা হচ্ছে না। কারণ যে কোনো বিষয়ে যদি আমি অ্যাড্রেস না করি, বিশেষ করে যারা দায়িত্ব নিয়েছেন তাদের মধ্যে যদি সেই সফিস্টিকেশন বা সেই এফিসিয়েন্সি না থাকে, তাহলে তো আমরা এটা আরও মিসহ্যান্ডেল হয়ে যাবে এবং এমন একটা জায়গায় যাবে তখন আমরা হয়তো দেখব যে আরও জটিলতার মধ্যে চলে গেলাম। তো আমি মনে করি যদিও লেট, তবে এটা রাইট ডিরেকশন। এখন এখান থেকে সামনে নিয়ে যাওয়া, যে কোনো কূটনীতির মধ্যে মনে রাখতে হবে যে একাধিক কাঠামো আছে, একাধিক স্ট্রাকচার, একাধিক প্রসেস আছে। আমি সবসময়ই বলে থাকি মানে শিক্ষক হিসাবে, কূটনীতির শিক্ষক হিসাবে, যে সব মাধ্যমই ব্যবহার করা দরকার। কারণ কোন মাধ্যমটা কাজে দিবে সেটা, এবং কোন মাধ্যম আমার জাতীয় স্বার্থ রক্ষা করবে সেটা বলা কিন্তু মুশকিল হয়ে যায়। যার জন্য যত বেশি মাধ্যমগুলো ব্যবহার করা যায় তত আমি মনে করি যে দেশের যে স্বার্থ বা জনগণের যে আকাঙ্ক্ষা সেগুলো প্রতিফলিত হবে সহজে। এটা সবচেয়ে যেটা ব্রিটেন আর কানাডার সবচেয়ে সুবিধা হবে, কারণ ব্রিটেন আর কানাডা সারাক্ষণ ভারতের কাছ থেকে শুনছিল তাদের। এখন ব্রিটেন আর কানাডা বলবে এই তো তোমার দেশই তো এই জিনিসটা হচ্ছে, তুমি আবার আমাকে কেন বলছো? তবে আমি মনে করি না কেউ বড় আকারে এটা সামনে নিয়ে আসবে, কারণ সব দেশ তার নিজের দেশে যতক্ষণ আক্রান্ত না হয় ততক্ষণ আমার মনে হয় না যেই ডিপ্লোম্যাটিক নর্মস আছে সেই নর্মসে নিয়ে আসার কথা না। যদি না আরও মানে ঝামেলা আরও যদি তৈরি হয় নতুন, তাহলে হয়তো এক সময় আসতে পারে, কিন্তু আপাতত আমার মনে হয় না এটা নিয়ে অন্য দেশ খুব একটা কথা বলবে।